চক্কর 302 আসছে। নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। শরাফ আহমেদ জীবন পরিচালিত চক্কর 302 ছবিটা অনেক দিন ধরেই তার কাজ চলছে। বাংলাদেশের সরকারের অনুদানে এই ছবিটি তৈরি হচ্ছে। একটি থ্রিলার ছবি এবং জীবন যখন পরিচালনা করছেন, আশা করব যে হাস্যকর মুহূর্তও কিছু থাকবে। তিনি নিজে একজন খুব ভালো অভিনেতা। মোশাররফ করিম আছেন এখানে একজন গোয়েন্দা পুলিশের চরিত্রে। বাংলাদেশে একটি খুনের কিনারা করতে গিয়ে নানা রকম রহস্য ভেদ করতে হয় মইনুলকে। মইনুলের ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন, এই দুই জীবনেরই টানাপোড়েন দেখানো হবে এই ছবিতে। টিজারে যা দেখছি মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং হবে। এবং একটি গ্লিমস যখন প্রকাশিত হয়েছিল তখন দেখা গিয়েছিল যে জীবনকে বন্দি করে এনেছেন মোশাররফ করিম এবং তিনি বলছেন যে আমি তো সবকিছু করে দিয়েছি, ডাবিংও হয়ে গেছে, এবার রিলিজ করার দায়িত্ব কার। তা ছবিটি এতদিনে ঈদের সময় মুক্তি পাচ্ছে। 2 বছর ধরে তৈরি হচ্ছে এই ছবি। এই ছবির প্রোডাকশনের কাজের জন্য জীবন কলকাতাতেও এসেছিলেন। এই টিজারে বলা হচ্ছে মিস্ট্রি, মাদারহুড, কর্মা মানে কর্মফলের কথা এবং চৈনিক দার্শনিক কনফুসিয়াসের একটি বাণী লেখা হয়েছে। The hardest thing of all is to find a black cat in a dark room, especially if there's no cat. মানে বোঝাই যাচ্ছে এমন একটা মোক্ষম রহস্যের সামনে পড়েছেন পুলিশ মইনুল, যেখানে তিনি ক্লু খুঁজে পাবেন কোত্থেকে। আদৌ কোনো ক্লু কি তিনি পাচ্ছেন চোখের সামনে, নাকি কোনো ক্লু নেই? বেশ রহস্য জটিল। এই ছবিতে এছাড়া অভিনয় করেছেন রওনাক হাসান, তারিন জাহান, শাশ্বত দত্ত এবং আরও অনেকে। টিজার দেখে তো ভালোই লাগলো। হাস্যকর মুহূর্ত আছে যেখানে দেখা যাচ্ছে ইন্সপেক্টর মইনুল মানে মোশাররফ করিম ঘুমিয়ে পড়েছেন এবং শাশ্বত দত্ত তার পাশে বসে আছেন। এটা বেশ মজার লাগলো দেখতে। পোস্টারটা দেখলে অনেকটা আপনার মনে পড়বে হিচককের ছবির কথা, কিংবা যেন মনে হবে সত্যজিৎ রায়ের করা কোনো অলংকরণ, কিংবা তাঁরই তৈরি তাঁর ছবির কোনো পোস্টার। এই ছবি যদি ভারতবর্ষে মুক্তি পায়, হলে দেখে আমি রিভিউ করব। তাহলে আমার এই ব্লগটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।